1000 টাকা দিয়ে কোনো প্রত্যন্ত অঞ্চলে আমরা বাড়ি ভাড়া পাচ্ছি না। আমি সেই রাজশাহী আমার দেশের বাসা, আমি চাকরি করি কুমিল্লায়, সেখানে আমি কিন্তু 1000 টাকা কোথাও বাড়ি ভাড়া পাইনি। আসলে আমরা শিক্ষকরা এবং শিক্ষিকারা অনেক দূর দূরান্তে নিয়োগ পাচ্ছি। যেমন আমি বিশেষ করে ঢাকা থেকে নিয়োগ পেয়েছি চাঁদপুর কচুয়াতে, এবং আমাদের অনেক শিক্ষিকা নিজের পরিবার ছেড়ে অনেক দূর দূরান্তে নিয়োগ পেয়েছে, যার ফলে তাদের পরিবার নিয়ে এখন সেখানে থাকতে হচ্ছে। স্বামীকে ছেড়ে অনেক সময় নিজের কর্মস্থলে সে থাকছে, বাচ্চাদেরকে নিয়ে সেখানে থাকতে কষ্ট হচ্ছে। আর ওইখানে থাকতে গেলে তাদের দেখা যাচ্ছে যে একটা বাড়ি ভাড়া লাগে, যে বাড়ি ভাড়াটা সরকার আমাদেরকে দিচ্ছে। সেই বাড়ি ভাড়া দিয়ে আমরা কোনো বাড়ি তো দূরে থাক, সেখানে একটা ছোট্ট ম্যাচে থাকারও সুবিধা আমরা পাই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1000 টাকা দিয়ে কোনো প্রত্যন্ত অঞ্চলে আমরা বাড়ি ভাড়া পাচ্ছি না, যার জন্য আমরা এই যৌক্তিক দাবির জন্য আসছি। আর আজকে আমাদের এই শিক্ষিকা সহ অনেক শিক্ষক এখানে আছেন। আমরা আশা করি সরকার খুব দ্রুত আমাদের এই পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন এবং আমাদের দাবি মেনে নেবেন। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা আদায়ের জন্য আমরা আসছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো যে সামান্য পরিমাণ যে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া দেয়, এটা আমাদের জন্য খুবই কম। আমি সেই রাজশাহী আমার দেশের বাসা, আমি চাকরি করি কুমিল্লায়, সেখানে আমি কিন্তু 1000 টাকা কোথাও বাড়ি ভাড়া পাইনি। আমি বেতন পাই মাত্র 12,500 টাকা। এখন আমাকে ঘরের ভাড়া দিতে হয় 4000 টাকা। তাহলে এই যে অল্প সংখ্যক ভাড়া দিয়ে 1000 টাকা ঘর ভাড়া, 500 টাকা চিকিৎসা, 500 টাকা কিন্তু কোথাও চিকিৎসা পাওয়া যায় না। একটা ডাক্তার দেখাতে গেলে দেখা যাচ্ছে চিকিৎসা ফি দিতে হয়, ডাক্তারের ফি 1000 টাকা, 800 টাকা। তাহলে 500 টাকা কীভাবে একজন শিক্ষকের চিকিৎসা ভাতা দেয়? সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আমি আহ্বান জানাবো, আপনি এই শিক্ষকদের সামান্য দাবি, 20% সামান্য দাবি, এটা মেনে নিন। 1000 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা, এটা খুব শীঘ্রই মেনে নিন। শিক্ষকদের প্রাণের দাবি, আপনি মেনে শিক্ষকরা কর্মস্থলে ফিরে যাক, শ্রেণীকক্ষে ফিরে যাক। এতে ছাত্রছাত্রীদেরও পড়াশোনার অনেক হ্যাম্পার হচ্ছে। সামনে বার্ষিক পরীক্ষা, আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনি তাড়াতাড়ি অনতিবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করে দিন। বাংলাদেশে নামে মাত্র কিছু সংখ্যক সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজ রয়েছে, যেগুলোতে নগণ্য সংখ্যক 1% হবে না ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য, লজ্জাজনক হলেও সত্য, এই প্রতিষ্ঠানগুলো অধিকাংশই শহরের ধনিক শ্রেণীর বড় লোকের ছেলেমেয়েরা সেখানে লেখাপড়া করে। আমার গ্রামের খেটে খাওয়া দরিদ্র মানুষের সন্তানেরা সেই 99% শিক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষকদের অধীনে গ্রামে লেখাপড়া করে। এই শিক্ষক যদি না বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশের শিক্ষা বাঁচবে না। আমরা বাংলাদেশের শিক্ষার জন্য, বাংলাদেশকে একটা শিক্ষিত প্রজন্ম গঠন করার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের জীবন এখন শেষের দিকে, তারপরেও আমরা চাই সবাই শিক্ষকতার সাথে জড়িত থাকুক এবং শিক্ষকরা তাদের ন্যায্য দাবি নিয়ে এবং সম্মানের সহিত যেন দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। সরকার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলতেছে। ইতিপূর্বে আমাদের শিক্ষক নেতাদের সাথে বসছিলেন, সেখানে তারা আশ্বাস দিয়েছিলেন 20% বাড়ি ভাড়া দিবে, কিন্তু তারপরে তারা সেটা দেয়নি। কী করলো, একটা 500 টাকার একটা প্রজ্ঞাপন দিয়ে দিল, যা হাস্যকর। আর যে বাড়ি ভাড়া দিচ্ছে সেটা আসলে বাংলাদেশের কোথাও ওই টাকাতে কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না, বাংলাদেশের কোনো অঞ্চলেই নয়। এবং আমরা এখানে যারা সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা এসেছি, আমরা কোনো দলের নয়, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এসেছি, আমাদের পেশাগত আদায়ের জন্য এখানে আসছি। আমাদের যে ন্যায্য দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা আমাদের 1500 টাকা, আর যারা কর্মচারী আছে তাদেরকে উৎসব ভাতা 75% দেওয়ার জন্য। হ্যাঁ, এটা না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা স্থান ত্যাগ করব না।